আজকের রেসিপি মুরগির কলিজা। গরুর কলিজাটাও সেম প্রসেসে রান্না করতে পারবেন, খুবই সহজ পদ্ধতিতে, খেতে হবে ভীষণ মজার। দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। তাহলে চলেন কিভাবে রান্না করেছি শেয়ার করছি। প্রথমে এলাচ, দারচিনি, তেজপাতা পর্যাপ্ত তেলে দিয়ে দিলাম। অল্প নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজের পেস্ট একসাথে, এখানে 1 কাপের মতো হবে। এগুলোকে একটু নেড়েচেড়ে যেভাবে আমরা স্বাভাবিক রান্নাগুলো করি, যখন একটু ব্রাউন কালার চলে এসেছে, এখানে মশলার যে পানিটা আছে এটার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আর এই মশলাটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর কলিজা এখানে আছে হাফ কেজির মতো, এর সাথে গিলা আছে ভিতরে, আপনারা চিনেন কিনা জানি না, চিনে থাকবেন। তো সেগুলো সাথে দিয়ে দিলাম। এবারে এই মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে একটু সময় নিয়ে, আমার চুলার আঁচ মিডিয়ামে আছে, খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। এখানে আমি 5 মিনিটের মতো কলিজাটাকে খুব ভালোভাবে কষিয়েছি। গরুর কলিজা রান্না করলেও সেম প্রসেসে করতে পারবেন, চাইলে আলুও সাথে দিতে পারেন। আমি এবং আমার বাচ্চারা কলিজা পছন্দ করে, সেজন্যই আমার এভাবে রান্না করা হয়। রান্নাটা খুবই সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে। এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো জাস্ট আমি রান্না করেছি। 2 মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে সহজ মনে হয়, আমার রেসিপিগুলো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিতে পারেন। তাহলে কিন্তু আমার নতুন সহজ মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। যারা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে দেখছেন, তারাও যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। এবার আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি, এরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। আর এখানে আরও কিছুক্ষণ আমি রান্না করব, জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো। এর মাঝখানে কিন্তু আমি ঢাকনা দিয়েছিলাম। ঢাকনা দিয়ে আবারও খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আমার কলিজা রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং মুরগির মাংসের মশলা, আর দিয়েছি অল্প শাহি মশলা। শাহি মশলা যদি না থাকে স্কিপ করে দিতে পারেন। আর জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন শেষের দিকে, চাইলে অল্প একটু ঘিও দিতে পারেন। তো দেখেন আমার কলিজা ভুনাটা হয়ে গিয়েছে, আর কতটা লোভনীয় দেখাচ্ছে, মাশাআল্লাহ। আপনাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা ভিডিও দেখেন বাট লাইক দেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন। যারা এই পর্যন্ত দেখেছিলেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।